পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কেন্দ্রের আনাই শ্রমকোড মানে না। কংগ্রেস এই রাজ্যের মাটিতে সব থেকে বড় দালাল বিজেপির এবং আরএসএস এর। বন্ধের নামে গুন্ডামি তো এক জিনিস নয়। এই তৃণমূলের এত গায়ে জ্বালা কিসে? এই বন্ধ তৃণমূলের বিরুদ্ধে। সাধারণ মানুষের দোকান জোর করে বন্ধ করে দেওয়া, দোকানের শাটার নামিয়ে দেওয়া, ফের দিয়ে জোর করে দোকান খোলাচ্ছে তৃণমূলের লোকেরা, রাস্তার মোড়ে লাল ঝান্ডা নিয়ে বসে পড়া। স্বাভাবিকভাবে শ্রমিক শ্রেণী মানে তার লাল পতাকার ইতিহাস থাকবে, নিশ্চয়ই তার ওই তৃণমূলের ওই দোকান থেকে কিনে আনা পতাকার ইতিহাস থাকবে না। 1977 থেকে 2011 সাল পর্যন্ত এই বন্ধ, হরতাল, চাক্কা জ্যাম করতে করতে বাংলার কর্মসংস্কৃতিটা শুধু পিন্ডি চটকাননি, গয়ায় গিয়ে পিন্ডি দান করে এসছেন, শ্রাদ্ধ করে এসছেন। জীবনে তো মাঠে মাঠে রাজনীতি করেনি, আকাশ থেকে টপকে এসে যদি কেউ এখন রাজনীতিতে চলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করে যদি কেউ রাজনীতিতে চলে আসে, স্বাভাবিক তার মধ্যে জানা বোঝা থাকবে না। ওদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 91 সাল থেকে 2011-এর মধ্যে 13 বছরে 70-এর উপর বন্ধ গেছে। মানে মানুষের জীবন নাজেহাল করে দেওয়ার জন্য, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা বন্ধ রাখত। বামফ্রন্ট সরকারের সময় তো প্রশাসন দিয়ে বন্ধ আটকাতে হতো না, তখন রাজনৈতিকভাবে বন্ধের মোকাবিলা করা হতো। তৃণমূলের ভাওতাবাজি বন্ধ, ওরা বিচ্ছিন্নতাবাদ, গুন্ডামি, এগুলো ওদের সিলেবাসে রয়েছে। তৃণমূলের সরকার আসলে পরাধীন ভারতে ইংরেজ সরকার যা করতো সেই কাজ করার চেষ্টা করছে। 12 ঘন্টা করে জোর করে যে কাজ করানোর যে ফরমান এই কেন্দ্র সরকার নিয়েছে, এর বিরুদ্ধে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের কথা। এটা পুরো আপাদমস্তক ধান্দাবাজ, লুটে খাওয়াদের একটা দল, তাদের কাছে তো এগুলো তো থাকবে না। আইসিকে তো আমরা কদিন পর এমন অবস্থা করবো যে পেনশন পাওয়া বন্ধ হয়ে যাবে। ওরা তো বাবার ক্ষমতা, হিম্মতকে দিয়েছে ওকে চর মারা। হ্যাঁ, আমরা চাইলে আইসিকে 10টা চর মারতে পারতাম। দাদা, আজকে আপনাদের ভারত জুড়ে বন্ধের ডাক হয়েছে। শ্রমিকদের যে বেশিক্ষণ কাজ করতে হচ্ছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা, সেটার জন্য এতে কিন্তু দেবাংশু একটি পোস্ট করেছে। তার দাবি যে এটা কোনো বন্ধ নয়, এটা হচ্ছে বন্ধের নামে গুন্ডামি করছে। লাল কাপড় নিয়ে দোকানের শাটার জোর করে নামিয়ে দিচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই বন্ধে সামিল হচ্ছে না। আসলে দেবাংশু যে দলটা করে সে দলের পতাকাটা তো কাপড় হিসেবে ব্যবহৃত হয়, এবং আজকে শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা নেয়, কালকে বিজেপির পতাকা নেয়, আজকে দেবাংশু তৃণমূলের পতাকা নিচ্ছে, কালকে অন্য দলের পতাকা নিয়ে নেবে। আসলে ওদের কাছে রাজনৈতিক দল বা ট্রেড ইউনিয়নের পতাকাগুলো ওদের কাছে কাপড়ের মতোই, কারণ এটা পুরো আপাদমস্তক ধান্দাবাজ, লুটে খাওয়াদের একটা দল, তাদের কাছে তো এগুলো তো থাকবে না। এবং দেবাংশুকে স্মরণ করিয়ে দেবো, ওদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই 2011 সালে ক্ষমতায় আসার আগে 98 সাল থেকে 2011-এর মধ্যে 13 বছরে 70-এর উপর বন্ধ গেছেন, এবং এই অধিকাংশ বন্ধটা হচ্ছে ভিত্তিহীন কারণে ডাকা বন্ধ। এমন নয় যে কোনো শ্রমিকের অধিকার বা কৃষকের অধিকার বা মানুষের কোনো ইস্যুকে সামনে রেখে বন্ধ দেখা হয়েছে। একেবারে মানে মানুষের জীবন নাজেহাল করে দেওয়ার জন্য, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা বন্ধ রাখত। এবং ওদের বন্ধের সময় আমরা দেখতাম যে কিভাবে এলাকায় এলাকায় গন্ডগোল ভাঙচুর করার চেষ্টা করতো, তারপরে পাবলিক পাল্টা পিটাতো, পাল্টা মারও খেত, মার খেয়ে বাড়ি চলে যেত। এবং যেহেতু কেন্দ্রীয় সরকারে কখনো কংগ্রেসের সাথে কখনো বিজেপির সঙ্গে আঘাত করে চলতো, নিজেদের তো দম নেই যে একা নিজের পথে চলবে, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো আবার মাওবাদী ফাওবাদী, হ্যান ত্যান, ওইদিকে পাহাড়ের কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি, অন্য জায়গার বিচ্ছিন্নতাবাদী শক্তি, এদের নিয়ে তো ঘর করেছে। ওরা বিচ্ছিন্নতাবাদ, গুন্ডামি, এগুলো ওদের সিলেবাসে রয়েছে। কিন্তু ওরা যখন গুন্ডামিগুলো করতো, রাজ্যের একটা বামফ্রন্ট সরকার ছিল যারা ওদের প্রতিরোধ করতে জানতো। কিন্তু প্রতিরোধ করা মানে এই নয় যে বন্ধ আমার গণতান্ত্রিক অধিকার। কারোর বন্ধ করাটাকে যখন প্রশাসনকে দিয়ে আটকানো হয়, বামফ্রন্ট সরকারের সময় তো প্রশাসনকে দিয়ে বন্ধ আটকাতে হতো না, তখন রাজনৈতিকভাবে বন্ধের মোকাবিলা করা হতো। তৃণমূলের ভাওতাবাজি বন্ধ। কিন্তু আমি আবারও মনে করি প্রতিটা সংগঠনের, প্রতিটা মানুষের বন্ধ ডাকার, বন্ধ পালন করার অধিকার রয়েছে। এই বন্ধ পালন করার অধিকার থেকে এই তৃণমূলের এত গায়ে জ্বালা কিসে? এই বন্ধ তৃণমূলের বিরুদ্ধে আপনারা তো রীতিমতো গুন্ডামি করছে। কে বলেছে গুন্ডামি করছে? এইসব বানিয়ে বলা কথা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধে সামিল হয়েছে। অনেক জায়গায় মানুষকে থ্রেট দিয়ে জোর করে দোকান খোলাচ্ছে তৃণমূলের লোকেরা। এবার স্বাভাবিকভাবে তৃণমূলের লোকেরা দোকান খুলে দোকানে বসে থাকার চেষ্টা করছে। আমরা গিয়ে বলবো না তো তোমরা কেন করছো? কোথাও দেখেছেন যে কোনো রিক্সাওয়ালা, কোনো টোটোওয়ালা, কোনো ওলা ক্যাব যারা চালায়, যারা নাকি ডেলিভারি বয়ের কাজ করে, তাদেরকে জোর করে বন্ধে সামিল করার জন্য চেষ্টা করা হয়েছে? উল্টে আরো দেখবেন তারা বন্ধে সামিল হয়েছে। আসলে বুঝতে হবে এই বন্ধের দাবিগুলো কি ছিল। এই বন্ধের দাবিগুলো তো খালি তৃণমূল বা বিজেপি বা কংগ্রেস বা সিপিএম বা এই রাজনৈতিক দলের বিষয় না। এই বন্ধের দাবি ছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম,
এই কথা ছিল। 12 ঘন্টা করে জোর করে যে কাজ করানোর যে ফরমান এই কেন্দ্র সরকার নিয়েছে এর বিরুদ্ধে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের কথা। এই বন্ধ কি বলছে? এই শ্রমকোডের বিরুদ্ধে এই বন্ধ হয়েছে। এই বন্ধ মানুষের জীবনে অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে মানুষের জীবনকে একেবারে নয়ছয় করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, তার বিরুদ্ধে বন্ধ রাখা হয়েছিল। তাহলে তৃণমূলের গায়ে জ্বালা হচ্ছিল কেন? তার তৃণমূল কি মনে করে যে বিজেপি যে কাজগুলো করছে সেগুলো ঠিক কাজ? তাহলে সেক্ষেত্রে তৃণমূল তাহলে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মাটিতে সব থেকে বড় দালাল বিজেপির এবং RSS এর। যে কারণে আপনি দেখবেন ভারতবর্ষের সব জায়গায় মানুষ বন্ধ পালন করছে, কোথাও পুলিশ বন্ধকে আটকানোর চেষ্টা করছে না, কিন্তু এ রাজ্যের মাটিতে বন্ধ করার ক্ষেত্রে যখন সাধারণ শ্রমিক শ্রেণী, সবাই তো CPM নয়, আরে ভাই এটা শ্রমিক শ্রেণীর ধর্মঘট, এবার স্বাভাবিকভাবে শ্রমিক শ্রেণী মানে তার লাল পতাকার ইতিহাস থাকবে, নিশ্চয়ই তার ওই তৃণমূলের ওই দোকান থেকে কিনে আনা পতাকার ইতিহাস থাকবে না। এই শ্রমিক শ্রেণীর যে অধিকার, সেই অধিকারগুলোকে শ্রমিক শ্রেণী ফিরে পাওয়ার জন্য, অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য তারা বন্ধে সামিল হচ্ছে। এবং এই বন্ধকে আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা ছাত্র রাজনীতি করি, কেউ যুব রাজনীতি করে, কেউ অন্য রাজনীতি করে, আমরা এই বন্ধে সামিল হয়েছি। আমরা বন্ধ রাখিনি, কিন্তু বন্ধ দেখেছে আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, আমাদের দেশের শ্রমিক শ্রেণী বন্ধ দেখেছে। তাহলে আসলে দেবাংশু যা হয়, জীবনে তো মাঠে মাঠে রাজনীতি করেনি, আকাশ থেকে টপকে এসে যদি কেউ এখন রাজনীতিতে চলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করে যদি কেউ রাজনীতিতে চলে আসে, স্বাভাবিক তার মধ্যে জানা বোঝা থাকবে না, এবং সে বুঝবে না যে এইটা শ্রমিক শ্রেণীর একেবারে নিজস্ব ফান্ডামেন্টাল রাইট, সে বন্ধ পালন করবে, বন্ধ ডাকবে। ভারতবর্ষের সংবিধান স্বীকৃত অধিকার যে বন্ধে আমি সামিল হতে পারবো। ইংরেজ সরকারের বিরুদ্ধে তো বন্ধ থাকতো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, সকলে একমত তাই হতে পারতো, কিন্তু বন্ধ তখন তারা ডাকতো। কংগ্রেস বন্ধ দেখেছে, বামপন্থী দলগুলো বন্ধ দেখেছে, অন্যরা বন্ধ দেখেছে, কিন্তু সেই বন্ধ ডাকার অধিকারকে বারবার বন্ধকে আটকানোর চেষ্টা করতো, এবং প্রশাসনিকভাবে বন্ধ করলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার কেস দিত ইংরেজ সরকার। তার মানে তৃণমূলের সরকার আসলে পরাধীন ভারতে ইংরেজ সরকার যা করতো সেই কাজ করার চেষ্টা করছে। তাহলে কিসের স্বাধীনতা, কিসের স্বাধীন দেশ, কিসের স্বাধীন দেশে আমরা বাস করছি? দেবাংশুরা উল্টে আবার কর্পোরেটদের টাকা এরা চলে, বড় বড় কর্পোরেট পুঁজিবাদীদের স্পন্সার্ড মানে লোক হচ্ছে এরা, এদের টাকা এরা চলাফেরা করে বলে এদের গায়ে লাগছে যে কর্পোরেটের